মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বগুড়া শাহ সুলতান মাজারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাজারের গেট। এই যে মাজারের গেট, পিছনে পিছনে এই যে মাজার শরীফ লেখা। আর এটা হলো মাজারে ওঠার সিঁড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠে যাব মাজারের উপরে। বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন সেটি হলো শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহের প্রধান যে শিষ্য ছিল তার মাজার। তার নাম ছিল হরিহর পাল। তিনি রাজা পরশুরামের দ্বার রক্ষক ছিলেন। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহে রুহানি শক্তির বলে উক্ত হরিহর পাল জনাব শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের শিষ্য গ্রহণ করেন। তিনিও পরে একজন দরবেশ হয়েছিলেন এবং তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি এইখানেই শায়িত আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বড়ই গাছ, এই বড়ই গাছের একটা মহত্ব আছে। এই বড়ই গাছটি অনেক পুরাতন। আমি অনেক খুঁজে দেখেছি, এই বড়ই গাছে একটি কাটাও নেই। বড়ই গাছে যেমন কাটা থাকে, কিন্তু এই বড়ই গাছে কোনো কাটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি, এই যে গাছ, অনেক বড় একটি বড়ই গাছ। এই যে দেখতে পাচ্ছেন বড়ই গাছ, কিন্তু এই বড়ই গাছে প্রচুর বড়ই ধরে, কিন্তু আমি এই গাছে কোথাও একটি কাটা খুঁজে পেলাম না। হয়তো অনেকেই এখানে এসেছেন, দেখেছেন, কিন্তু এইটা কি খেয়াল করেছেন কখনো যে এই বড়ই গাছে কাটা আছে কিনা? আল্লাহর কি রহমত, আমি আর কোথাও দেখিনি যে কোনো বড়ই গাছে কাটা নেই, কিন্তু এই মহাস্থানের মাজারে এসে দেখলাম এই একটি মাত্র বড়ই গাছ, যে বড়ই গাছে কাটা নেই। আমি শুনেছি এই বড়ই গাছের চারা রোপণ করলে, বীজ বপন করলে যে চারা হয়, সেই চারাতে যে গাছ হয় সেই গাছে নাকি কাটা হয়, কিন্তু এই গাছে একটি কাটাও নেই। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহের মাজার। শাহ সুলতান বলখি মাহিসওয়ার একাদশ শতাব্দীর মুসলিম ধর্ম প্রচারক। তিনি পুণ্ড্রবর্ধন বা বর্তমান বগুড়া জেলা এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। অন্য এক সূত্রে জানা যায়, ইতিহাসবিদ প্রভাষচন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস 1912 সালে প্রকাশিত গ্রন্থে উল্লেখ আছে, 1043 সালে হিজরি 439 সালে রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখি যুদ্ধে পরাজিত ও নিহত করেন। তিনি আফগানিস্তানের বাল্ক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বাল্ক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পুণ্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন। পরে তিনি মহাস্থানগড়ে বা পুণ্ড্রবর্ধনের রাজধানীতে চলে আসেন। সুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ড্রবর্ধন জয় করেন। অন্য একটি উৎস থেকে জানা যায়, তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পুণ্ড্রবর্ধনের শেষ রাজা। কথিত আছে, শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছের আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসওয়ার, মাছের পিঠে করে আগমনকারী, এবং তিনি বল্ক থেকে এসেছিলেন, সেজন্য তার নাম শাহ সুলতান বলখি ও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন এবং মুসলিম হন। এভাবে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে
শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করেন। আর বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান। তার ডুবে যাওয়ার আশেপাশের অঞ্চলটি শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত। এই মাজারের আশেপাশের এলাকা একটি ধর্মীয় তীর্থস্থান হিসেবে জনপ্রিয়। প্রতি বছর অনেক মুসলমান এই মাজারে শ্রদ্ধা জানাতে আসেন এবং এখানে বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এই মাজারের আশপাশে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং অন্যান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে। এটি বগুড়ার অন্যতম পর্যটন আকর্ষণ। মাজারের আশপাশে সুন্দর বাগান, শান্ত পরিবেশ এবং অসংখ্য ভক্তদের আগমন এটি একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক স্থান হিসেবেও পরিচিত। শাহ সুলতান মাজারের ভক্তরা বিশ্বাস করেন যে এখানে প্রার্থনা করলে তাদের জীবনের সমস্যার সমাধান হতে পারে এবং তারা অনেক ধরনের সাহায্য আশীর্বাদ লাভ করেন। বন্ধুরা, শাহ সুলতান মাজার সম্বন্ধে এই ছিল আমার আজকের ভিডিও। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার শফিক সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।